হঠাৎ ফ্ল্যাটে জল নেই, কোথায় গেলাম, কয়েকদিন কোথায় ছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। মারফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। প্রথমেই বলি যে কারণের জন্য এখানে আসা। আমাদের বিল্ডিংয়ে মোটরটা খারাপ হয়ে যায় হঠাৎ করে, আর পুরো জলটা কিন্তু বন্ধ হয়ে যায়। যেহেতু মোটর খারাপ, জল উঠবে কোথায় থেকে? বড় সমস্যায় কিন্তু আমাদের বিল্ডিংয়ের সবাই কিন্তু পড়ে গেছে। এই অবস্থাতেই আমি কিন্তু যাচ্ছি শাশুড়ি মার বাড়িতে, ব্যাগ গুছিয়ে নিয়ে রওনা দিয়েছি আমি। সাথে শুনলাম আজকে খালামারা আসবেন। তো যাই হোক, ভালোই হয়েছে, সবাই মিলে একসাথে খুব সুন্দর একটা টাইম কাটিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা ছিল যেদিন গেলাম শাশুড়িমার বাড়িতে, সেদিন সন্ধ্যাবেলার গল্প বন্ধুরা। এখন বাড়িতে যেহেতু এই রুমে একটা বেড ছিল, আর একটা বেড আর একটা সোফা আর একটা ছোট টি টেবিল এসেছে। তো ওগুলোই ফিট করার জন্য যেখান থেকে আমরা ফার্নিচারগুলো নিয়েছি ওখানের লোকজন এসেছে। তোমাদেরকে তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম এই বেডটা, তোমরাও দেখেছিলে। তো এই বেডটা এতদিন পর কিন্তু এলো আর কি। তো যাই হোক, দেখো বেডটা চলে এসেছে, বেডটা গুছিয়ে দিলাম, দাদারা ফিট করে দিয়েছেন, যেটা আমি গুছিয়ে দিয়েছি। আর এই রুমটাতে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু সিমরায়াত এই অবস্থা করেছে। এই রুমটাতেও সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো চলো এখন আমরা একটু বেরোচ্ছি, জানো, যেহেতু খালামা এসেছেন, আর খালু, আমি, খালামার মেয়ে, সাথে আমার শাশুড়িও বেরিয়েছেন আমাদের সঙ্গে। তো চলো সবাই মিলে একটু ঘোরাঘুরি করে আসি, আর সাথে তোমাদের নিয়ে যাই। ভাবিনি যে এই ছোট্ট সমস্যার স্মৃতি কিন্তু এত সুন্দর হয়ে যাবে। প্রথম দিনটা একটু অগোছালো ছিল, যেহেতু খালামা এসেছে, সেই দিনটা কিন্তু অগোছালো, দিনটা কিন্তু খুব সুন্দর হয়ে গুছিয়ে সেজে উঠেছে। তো দেখো এখন আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছি। তো চলো আমরা একটু ঘুরতে যাই। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমার ননদের ইচ্ছে যে নদীর ধারে কোথাও যাবে, তো তাই আমরা এখানে চলে এসেছি। তো চলো এইখানে আমরা একটু বসবো, বসে তারপরে আমরা কিন্তু যাব শপিং মলে, আপনি মলে আর কি। তো এখানে এসে একটু সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু নদীর ধার। জীবনে এমন কিছু কিছু সময় আছে যেগুলো তখন খুব সাধারণ লাগে, কিন্তু পরে গিয়ে মনে হয় এই মুহূর্তগুলো ছিল সব থেকে আর কি স্পেশাল। বসে আর কি এই ভুট্টা নিচ্ছে, দেখো সিমরা পাপা। তো সবাই মিলে আমরা একটু ভুট্টা খাবো। এখানে এটাই পাওয়া যায়, আর চা পাওয়া যায়, বাকি আর কিছু সেরকম পাওয়া যায় না। আর হ্যাঁ, এর আগে আমি অনেকদিন আগে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এখানে একটা চায়ের দোকান কিন্তু ভীষণ ফেমাস। তো চলো দেখো, ওখান থেকে ভুট্টা খেয়ে আমরা আপনি মলে চলে এলাম। এই যে সবাই দেখলে সামনে, শাশুড়ি মা, খালামা, খালু, শ্বশুর, ননদ, সিমরার পাপা, সিমরা, আমি সবাই মিলেই আছি। তো চলো সবাই মিলে একটু ভেতরে ঢুকবো, তো একটা জিনিস কেনাকাটা করার আছে, ওগুলো নেব। আর এই একসাথে সবাই মিলে কাটানোর এই সময়টা কিন্তু ভীষণ মজার ছিল, আর ভীষণ আনন্দের একটা সময় কাটিয়েছি সবার সঙ্গে। হয়তো বড় কিছু জায়গায় যেতে পারিনি, বা বড় কিছু নয়, কিন্তু এই ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে, এই ছোট্ট ছোট্ট আনন্দের মধ্যে কিন্তু অনেক বড় সুখ লুকিয়ে ছিল। খালা শাশুড়িমার সাথে গল্প, একসাথে কাটানো সময়গুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। সব মিলে কয়েকটা দিন এত সুন্দর কেটেছিল বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তারই কিছু ছোট ছোট অংশ তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আগে থেকে কোনো প্ল্যানিংও ছিল না যে ওনারা আসবেন, ওনারা হঠাৎই বললেন আমরা যাচ্ছি। হঠাৎ করে এসেছেন বলেই হয়তো এতটা আনন্দ হয়েছে। যাক, ভালোই হয়েছিল, কয়েকটা দিন আমাদের খুব সুন্দর কেটেছিল, সবাই একসঙ্গে খুব সুন্দর একটা টাইম কিন্তু আমরা পার করেছিলাম। আমাদের বিল্ডিংয়ের মোটরটা কয়েকদিনই হলো বেশ প্রবলেম দেখা দিয়েছিল, হঠাৎ করেই খারাপ হয়ে যায়, যেদিন খালামারা আসেন ওই দিনকেই আর কি। তো যাই হোক, কাছে শাশুড়ি মার বাড়ি ছিল বলে আমরা এখানেই চলে এসেছিলাম।
আর গোটা বিল্ডিংয়ের মানুষের এত অসুবিধাও হয়েছে, মানে বলার মতো না, প্রচুর অসুবিধা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন যখন আমি ভিডিওটা আর কি ভয়েস দিচ্ছি, অলরেডি আমি আমার বাড়িতে চলে এসেছি, আর এখন জলের কোনো অসুবিধা হচ্ছে না। নতুন মোটর লাগানো হয়েছে। জল ছাড়া কি আমাদের সংসারের কোনো কাজ হয় বলো বন্ধুরা? জল ছাড়া তো কোনো কিছুই হয় না। আর সেই জন্যই কিন্তু আমরা এখানে এসে কয়েকটা দিন ছিলাম, আর ছিলাম, বেশ ভালো লেগেছে। সবাই মিলে একসঙ্গে খুব আনন্দও হয়েছে। আর যাক চলো, এখন সকাল সকাল দেখো, মানে এখন আমি সমস্ত কাজে হাত লাগিয়ে দিয়েছি। এটা তার পরের দিনের ভিডিও, মানে যেদিন খালামারা চলে গেছেন ওই দিনকে সকালের আর কি। ওনারা সকালেই বেরিয়ে গিয়েছিলেন, ওনারা 2-3 দিন ছিলেন। তো এখন আমি ওনারা চলে যাওয়ার পর আমি একটু চা বসিয়েছিলাম, তো তারপর চা খেলাম, আমি মা সবাই মিলে একটু চা খেলাম। ওনাদেরও নাস্তা করে দেওয়া হয়েছিল। তারপর ওনারা নাস্তা করে চলে যাওয়ার পর তারপর আমি মা একটু চা খেলাম, আমরাও একটু নাস্তা করলাম। তো করার পর তারপর অনেক বাসনপত্র ছিল, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে, অনেক তো কাজ থাকে বাড়িতে, মানে কোনো আত্মীয় বা কোনো কেউ আসলে অনেকই কাজ থাকে। তো সব কাজ একা হাতে করে আর আমি ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা। এটা একেবারে সন্ধ্যাবেলার, আব্বাজি নামাজ পড়ে বসে আছেন, তো আমি চা বসিয়ে দিয়েছি। মাও ঘুমিয়েছিলেন, মাকেও ডাক দিয়েছি যে চা খাবে, ও আসতে বললাম। তো চলো এখন আমরা একটু চা খাবো, খেয়ে আমি একটু বেরোবো, কারণ কাল থেকে সিমরার সুইমিং ক্লাস জয়েন করবে। তো ওর জন্য আমাদের কিছু জেরক্স লাগবে, তো সেই জেরক্সগুলো করবো। তো চাটা খেয়ে আর কি আমরা যাব মন্দিরতলার দিকে। মন্দিরতলার থেকে জেরক্স টেরক্সগুলো করে আরও আমাদের কাজ আছে, ওগুলো কমপ্লিট করে আবার বাড়ি আসবো। তো এখন সিমরার জন্য একটু দুধ গরম করে নিয়েছি। এটা হচ্ছে রবিবার সকালের মানে ভিডিও বন্ধুরা। রবিবার সকালে দেখো এখানে আমি একটু ডিম সেদ্ধ করব বলে ডিম বার করে নিয়েছি, আর এখানে আলু ভেজে নিচ্ছি, আর সাথে একটুখানি ডিম টোস্ট করে নিচ্ছি। তো এই আজকের আমাদের সকালের এখানে নাস্তা আর কি। তো চলো নাস্তাটা করে নিই। আর সাথে সিমরার বাবা বাজারে গেছে, বাজার থেকে কি বাজার আনে সেটা দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আমি ডিম টোস্টগুলো আর কি করে নিচ্ছি, বানিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বলি, সিমরার সুইমিং ক্লাসটা সোমবার থেকেই শুরু হয়ে যাবে। তো সোমবার থেকে আবার আমার একটা আলাদা মানে পড়ে যাবে আর কি, ডিউটি পড়ে যাবে। আর ওর ক্লাসটা এমন টাইমে দিয়েছে, আমি চিন্তা করছি এত গরম কিভাবে যাব, কারণ 2:30 বাড়ি থেকে বেরোতে হবে আমাকে। আর ওখানে 3:30 থেকে ক্লাস, এবার 3:15 মানে আধা ঘন্টা আগে ওখানে চলে যেতে হবে আর কি, একটু রেস্ট নেব। তো দেখো এখানে বাজার চলে এসেছে, আর বাজার থেকে তরমুজ নিয়ে এসে সিমরার পাপা নিজেই কেটে দিয়েছে সবাই খাবে বলে। আর পেঁপেটা এখনও কাটছে। আর মা এখানে বসে আছে, মায়ের আজকে কোমরে একটু লেগে গেছেন, উনি কিছু করতে পারছেন না। আমি সমস্ত সবজি কেটে দেওয়ার পর মা রান্নাটা করছে। আর দেখো সিমরার এই বোর্ডটা অর্ডার করেছিলাম, এসেছে খুব সুন্দর, মানে কোয়ালিটিটা খুব ভালো, ভালো বেশ সুন্দর একদম জিনিসটা দেখতে, যেমনটি দেখেছিলাম সেরকমই। ওর খুব ইচ্ছে ছিল এই বোর্ডটা নেওয়ার, তো নিয়েছে। জানি না ও কী করবে আর কী লিখবে। তো দেখো এলোমেলো, মানে ঘর বাড়ি একটু গোছানো রাখতে দেয়নি। আজকে রান্না হয়েছে আমাদের লাউ শাক চিংড়ি, আর এখানে ভাত হয়ে গেছে, আর ওদিকে বাটা মাছ আর কি একটু ভেজে নেওয়া হয়েছে। মানে বাটা মাছ আমাদের সবাই একটু ভাজা খেতেই পছন্দ করে, আর যেহেতু এত গরম পড়েছে একটুখানি আর কি সবজি রান্না হচ্ছে, ডাঁটা ঝিঙে সমস্ত কিছু দিয়ে একটা সবজি, মানে সমস্ত সবজি দিয়ে একটা সবজি হচ্ছে। তো এই ছিল ওখানকার ব্লগ বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।